গরম ভাত, সাথে মেসের পাতলা ডাল, আর যদি এই বেগুন পটল ভাজি আর শুকনো মরিচ ভাজাটা থাকে, তো খাবারটা কেমন জমে যায় বলেন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। হ্যাঁ, আজ আমি বেগুন ভাজি করব, বেগুন পটল দুইটা একসঙ্গে। তো যারা নিরামিষ পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি বেগুনটা ভালো করে কেটে নিয়েছি, পটলটাও তুলে নিয়েছি। এবার হচ্ছে ওনাদেরকে একটু গায়ে হলুদ দেওয়ার সময় এসে গেছে, তো হলুদ, একটু শুকনা মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যান। এখন আমি তেল দিয়ে 3টা বেগুন দেওয়ার পরে দেখলাম যে আমার অনেকটা জায়গা রয়ে গেছে, সেই জায়গায় আমি পটল দিয়ে দিলাম। আধুনিক বউ বলে কথা, সময় এবং অপচয় আমরা করি না, ঠিক আছে? তাই আমি মাঝে মাঝে পটলটাও দিয়ে দিলাম। যত কম সময়ে কাজ করা যায় ততই আমাদের জন্য ভালো। আর আধুনিক যুগের চাকরিজীবী মেয়েরা তারা সবসময় চায় কীভাবে সময়টাকে বাঁচানো যায়, কীভাবে একটু রেস্ট নেওয়া যায়। কারণ আসলে আমরা যারা চাকরি করি আমাদের কিন্তু আসলে রেস্ট হয় না, সেই জন্য। আর তো আমি একে একে করে ভেজে নিচ্ছি। আর আমার কিন্তু কোটি টাকা দামের বিখ্যাত একটা কালো কড়াই আছে, সেই কালো কড়াইতে দিলাম না। আজকে আমি বড়লোকস হয়ে গেলাম, তো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আমি ফ্রাই প্যানগুলো রেখে দিয়েছি কার জন্য নিজেও বুঝি না, ব্যবহার করতে করি না। তো আজকে একটু বের করলাম যে একটু ফ্রাই প্যানটা দেয়, একটু বড়লোকই ভাব দেখায়, কি বলেন? সবসময় শুধু কোটি টাকার দামের কালো ফ্রাই প্যানেই কাজ করব, একটু বড়লোকই ভাব দেখালাম, এই আর কি। তো আমি আমার বেগুনটা ভেজে এই যে পেঁয়াজ মরিচে দিয়ে দিলাম। এটাই হচ্ছে বেগুন পটল ভাজার মানে সবচেয়ে বেশি মুখরোচক খাবার হয়, মরিচ পেঁয়াজ দিয়ে যখন এভাবে করে নেবেন। তো আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। আর এভাবে কারা কারা বেগুন পটল ভাজেন, পছন্দ করেন, আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আমরা চাকরিজীবী আধুনিক যুগের বউরা সময় এবং দুটোকেই বাঁচায়। তো সবাইকে ধন্যবাদ।